এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা.অঙ্কুশ। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বিকেলবেলা একটুখানি আর কি রেডি হয়েছি। আর ওই যে পুচকু এখন আমার ঠাম্মির কোলে, মানে ওর বড় মার কোলে, তো ঠাম্মি কোলে নিয়েছে আর আমি একটুখানি আর কি ভিডিও বানাচ্ছিলাম। আর আজ হচ্ছে শিবরাত্রি, তো আমাদের মন্দিরেও আর কি পুজো হচ্ছে। তো যাই মন্দির থেকে একটুখানি ঘুরে আসি বলে গেলাম। তো মন্দিরের ভেতরে তো ঢুকবো না, যেহেতু গঙ্গা স্নান করা হয়নি, তো বাইরে থেকে ভিডিও করে আর কি চলে আসলাম। তো আসার পথে দেখতেই পাচ্ছ আমার বোনের মেয়ে এখন এই যে ধুলো মাটি নিয়ে খেলা করছে, তো ওকে আমি আর কি বাড়িতে নিয়ে আসলাম। আর এইদিকে আমার কাকার মেয়ে মল্লিকা আর মল্লিকার বর দুজনে আর কি চলে এসছে। তো এসে এসে আমার পুচকুকে কোলে নিয়েছে, যেহেতু প্রথমবার ও দেখলো। এই যে সবাই মিলে এখন এখানেই আর কি দাঁড়িয়েছিলাম। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো প্রতি বছর তো করি, কিন্তু এই বছর একটু আলাদা, যেহেতু পুচকু হয়েছে এই বছর আর পুজো করতে পারবো না। তো এই যে মন্দিরে এখন একটুখানি গিয়েছিলাম সবাই মিলে, বোন, আমি, এদিকে আর কি যে সান্ত্বনা, সবাই মিলেই গিয়েছিলাম, গিয়ে একটুখানি ঘুরে আসলাম। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আমাদের শিবরাত্রির সাথে সাথে নামযজ্ঞ আর কি হবে। তো কালকে অধিবাস হয়েছিল, তো আজকে এই যে সারাদিন হরিনাম হবে। তো সকালবেলায় সব বোনগুলো মিলে বসে পড়েছিলাম মেহেন্দি পরতে, নেল পালিশ পরতে। তো আমি মেহেন্দি পরিনি, ওরা পরছিল। তারপরে যে দুপুরবেলা স্নান টান করে এখন আমাদের মন্দিরে খাওয়া দাওয়া ছিল, তো সেখানে আর কি আমরা সবাই মিলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। রেডি বলতে দেখতেই পাচ্ছ নর্মালভাবে আর কি রেডি হয়েছি। তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আমি, বোন, বোনের মেয়ে, আর এদিকে আরও সবাই আছে। আর মা এখন যাবে না, যেহেতু মা পুচকুর কাছে ছিল, সবাই মিলে তো একসাথে যাওয়া যাবে না। তো তারপরে চলে গেছিলাম খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ মন্দিরে হরিনাম হচ্ছিল। আর এখানে এই যে আইসক্রিম, তো আইসক্রিম দেখে তো খেতেও ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, এখন তো খাওয়াই যাবে না। তো তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার জায়গায়। তো এখানে রান্নাবান্না হচ্ছিল, এদিকে খাওয়া দাওয়াও হচ্ছিল। তো আমরাও বসে গেছিলাম খেতে, যেহেতু দুপুরবেলা। তো এই যে সবাই মিলে আর কি পরপর বসে গেছিলাম। আর বোনের মেয়ে দেখতে পাচ্ছ ফোনের আর কি ভিডিও করলেই ও ফোনের দিকেই তাকিয়ে থাকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে আর কি বোনের মেয়ের খাওয়া দাওয়া হয়নি বলে বোনও বসেছিল ওর সাথে। তো খাওয়া দাওয়া করে বাড়ি আসছিলাম। আর এই যে মামিকে একটুখানি নিয়ে নিলাম। মামিকে বলছিলাম আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, অনেকটা সেজেছো। তো বাড়িতে আসার পরে বোন আমাকে জোর করছিল আইব্রো করে দেওয়ার জন্য। তো একটা বছর পর আর কি আইব্রো করছি, একটা বছর বলতে প্রায় 10টা মাস পর। কারণ যতদিন পুচকু পেটে ছিল ততদিন আমি আইব্রো বা হেয়ার কাট কোনো কিছু করিনি। তো আজকে অনেক দিন পর করছি। তো এটা হচ্ছে বিকেলবেলা আমরা সবাই মিলে একটুখানি রেডি হয়েছিলাম, যেহেতু মন্দিরে অনুষ্ঠান চলছিল। তো এখন আর কি একটা যাত্রাপালা হবে, তো সেটা আর কি দেখতে যাব সবাই মিলে বলে আর কি রেডি হয়েছিলাম। তো আমার তো খুব একটা ভালো লাগে না যে বসে অতক্ষণ ধরে যাত্রা দেখতে, কিন্তু আর কি দেখবো। আর এই যে আমার দিদা চলে এসছে, তো দিদাকে বলছিলাম একটু ফোনের দিকে তাকাও, একটু হাই করে দাও। তো দিদা হাসছিল। তো তারপরে সবাই মিলে একটু ছবি টবি তুলবো ঠিক করলাম, তো ওদিকেও গেলাম, ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। তো এই যে এদিকে কাকার বড় মেয়ে, আর ওই যে আমাদের আর একটা পুচকু মানে রুদ্র, ও তো বড় হয়ে গেছে আমাদের পুচকুর থেকে, ও প্রায় 2 মাস 2.5 মাসের বড়। আর আমাদের পুচকু কেবল 1 মাস হচ্ছে, মানে 1 মাস এখনও হয়নি। তো দেখতেই পাচ্ছ। আর ওই পুচকুকে আমি প্রথমবার দেখলাম, কারণ এর আগে তো ও বাড়িতেই ছিল, আমার কাকার মেয়ে আসেনি। তো ও এসেছে, তারপরে আমিও আসলাম। তো এই যে বিকেলবেলা মন্দিরের বাইরেই ছিলাম, যাত্রাপালা হচ্ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর লোক জমেছে মন্দিরের ভেতরে। তো মাও ছিল, তো মাকে আমার একটু দরকার ছিল বলে আর কি ডাকতে গেছিলাম। তো ভেতরে যাইনি, বাইরে থেকেই ডেকে নিয়ে চলে এসেছিলাম, কারণ পুচকুর একটু ঠান্ডা লেগেছিল। তো সেই জন্য ভাবলাম যাই ডাক্তারের কাছ থেকে একটু ঘুরে আসি। আর এই যে ওয়েদার চেঞ্জের জন্য না সবার ঠান্ডা লাগছে। তো আমরা তো বড়, আমাদের অসুবিধাগুলো আমরা বলতে পারি, কিন্তু ওরা তো ছোট, ওরা বলতে পারে না। তো সেই কারণে আমি ভাবলাম যে না, ডাক্তারের কাছ থেকে একটু ঘুরেই আসি। তো চলে এসেছিলাম আমি ডাক্তারের কাছে। তো এখন বসেছিলাম। আর যেহেতু বিকেলের দিকে না প্রচণ্ড ভিড় হয় দোকানে, তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম। আর আমি, বোন, আর এই যে বোনের ছেলেও চলে এসেছিলো আমাদের সাথে। তো ডাক্তার দেখানোর আসার পরে এই যে সন্ধেবেলা, মানে এখন একটু রাস্তার দিকে আসলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে ফুচকা, আইসক্রিম, মানে কি বলবো, দেখে এত ইচ্ছে করছে না খেতে, কিন্তু কিছুই এখন আর খাওয়া যাবে না, সব কিছু আর কি শরীরের জন্য। তো এই যে এখন একটুখানি ঘুরবো, ঘুরে আর কি বাড়ি চলে যাব, যেহেতু ঠান্ডা লেগেছে পুচকুর, আমারও একটু ঠান্ডা লেগেছে। আর এই যে একটা বোনের সাথে দেখা হয়ে গেল, তো বোনটাকে তো চেনোই, আগের ভিডিওতে দেখেছো। তো এখন আবার হরিনাম হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।